বলতেছে Western companies comparing its present absorption costing জি practice স্যার করাই দেন। with variable costing method and examination of its record produce the following information. Maximum plant capacity 40,000 unit, normal capacity 36,000 unit, আর fixed factory overhead আছে 54,000 টাকা, fixed marketing and administrative 40,000 টাকা, সেলস প্রাইস 10 টাকা করে, স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচার কস্ট পার ইউনিট 4 টাকা করে, ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স দেওয়া আছে 1 টাকা। আর আমাদের ফিক্সড আরো কিছু ইনফরমেশন আছে। বাজেটেড প্রোডাকশন 36,000 ইউনিট, অ্যাকচুয়াল প্রোডাকশন 30,000 ইউনিট, সেলস হচ্ছে 28,000 ইউনিট, ফিনিশ গুডস 1 তারিখের দেওয়া বিগিনিং ফিনিশ গুডস দেওয়া আছে 1000 ইউনিট, আনফেভারেবল ম্যানুফ্যাকচার 5,000 টাকা। All variants are written off directly at the year in adjustment to the cost of goods sold. ঠিক আছে, যতগুলো ভেরিয়েন্স আছে সেগুলোকে আমাদের কি করতে বলতেছে, হিসাবকাল শেষে কস্ট অফ গুডস সোল্ড এর সাথে সমন্বয় করতে বলতেছে। প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট অ্যাপ্লাইং ভেরিয়েবল কস্টিং মেথড, অ্যাবজর্পশন কস্টিং মেথড এন্ড রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। আমাদের এখানে ওয়ার্কিং কি করতে হবে সেটা একটু আগে দেখে নেই। এখানে আমাদের ওয়ার্কিং করতে হবে। প্রথমেই ইন্ডিং ইনভেন্টরি বের করতে হবে। ঠিক আছে, আমাদের দেখো ফিনিশ গুডস এর 1 তারিখের ব্যালেন্স দেওয়া আছে, বিগিনিং ব্যালেন্স দেওয়া আছে, সেলস দেওয়া আছে, অ্যাকচুয়াল প্রোডাকশন দেওয়া আছে। এই তিনটা আমরা যোগ বিয়োগ করে আমরা প্রথমে বের করব ইন্ডিং ইনভেন্টরি ইউনিট কত, অর্থাৎ ফিনিশ গুডস এর শেষের ব্যালেন্সটা কত। প্রথমের ব্যালেন্স দেওয়া ছিল 1000 ইউনিট, হিসাবকাল শেষে কত ইউনিট ছিল সেটা বের করতে হবে। এই তিনটার সমন্বয় অর্থাৎ অ্যাকচুয়াল প্রোডাকশন, সেলস আর ফিনিশ গুডস বিগিনিং যে ব্যালেন্স সেটা। সেকেন্ড কাজ হচ্ছে কি, আমাদের ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড বের করতে হবে। হ্যাঁ, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের 54,000 টাকা আমাদের টোটাল দেওয়া। এটাকে আমি একক প্রতি খরচ কত সেটা বের করব। কিভাবে পাবো, অঙ্কে আমরা বলছিলাম নর্মাল ক্যাপাসিটি খুঁজবো। যদি নর্মাল ক্যাপাসিটি থাকে তাহলে এই ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের টাকাকে আমরা নর্মাল ক্যাপাসিটি দ্বারা ভাগ করব, অন্য কোনো ইউনিট দ্বারা ভাগ করব না। নর্মাল ক্যাপাসিটি যদি না থাকতো তাহলে বাজেটেড প্রোডাকশন দিয়ে ভাগ করতাম, আর বাজেটেড প্রোডাকশন না থাকলে আমরা অ্যাকচুয়াল প্রোডাকশন দিয়ে ভাগ করব। ঠিক আছে, তার মানে সর্বপ্রথম প্রাধান্য পাবে নর্মাল ক্যাপাসিটি, তারপরে বাজেটেড প্রোডাকশন, তারপরে হচ্ছে অ্যাকচুয়াল প্রোডাকশন। যদি এগুলো না থাকে তাহলে কমন নয়, একটার পর আরেকটা আসবে। যেহেতু নর্মাল ক্যাপাসিটি আছে তাহলে আমরা এই 54,000 টাকাকে 36,000 ইউনিট দ্বারা ভাগ করলে আমি একক প্রতি ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের টাকাটা পাবো অ্যাবজর্পশন কস্টিং মেথডে। এটা হলো সেকেন্ড কাজ। ঠিক আছে, তো আমাদের এই অঙ্কে এই দুইটা ওয়ার্কিং করে আমরা ছক করব। ঠিক আছে, প্রবলেম 9। ফার্স্ট ওয়ার্কিং, এন্ডিং ইনভেন্টরি বের করব। কিভাবে পাবো, প্রোডাকশন আগে বিগিনিংটা লিখি, বিগিনিং ইনভেন্টরি প্লাস অ্যাকচুয়াল প্রোডাকশন মাইনাস সেলস ইউনিট। আমাদের বিগিনিং ছিল 1000 ইউনিট, অ্যাকচুয়াল প্রোডাকশন হয়েছে 30,000 ইউনিট, আর সেলস হয়েছে 28,000 ইউনিট। কত থাকতেছে, 31 থেকে 28 বাদ দাও, 3,000 না, 3,000 ইউনিট ইন্ডিং ইনভেন্টরি আছে। সেকেন্ড কাজ হচ্ছে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড
কস্ট পার ইউনিট বের করব। সূত্র হচ্ছে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড ডিভাইডেড বাই নর্মাল ক্যাপাসিটি। আমাদের ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড হলো ৫৪,০০০ টাকা, নর্মাল ক্যাপাসিটি ৩৬,০০০ ইউনিট। কত আসে ভাগ করলে? 1.5 ১.৫ টাকা করে প্রতি একক, ১.৫ টাকা করে আমাদের হবে। তাহলে তোলা হলে আমি ইসে যাব, ছক করব। বলছি সবাই, এই কাজগুলো কিন্তু অনেক করছি। হ্যাঁ, ১ থেকে ৯ পর্যন্ত অঙ্কে সব অঙ্কে কিন্তু এইগুলোই করতেছে, হ্যাঁ, বারবার। হয়েছে তোলা? আমরা ছক করি। হ্যাঁ, income statement under variable costing method. টাকা প্রথমেই হচ্ছে সেলস বসবে। আমাদের সেলস দেওয়া আছে ২৮,০০০ ইউনিট। সেলসের টাকা হলো ১০ টাকা করে, ২,৮০,০০০ টাকা বিক্রয়। সেলস থেকে বাদ দিব আমরা ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড এর মধ্যে প্রথমে বসবে ভেরিয়েবল ম্যানুফ্যাকচার কস্ট, অ্যাকচুয়াল প্রোডাকশনের সাথে গুণ হবে। আমাদের কোশ্চেনে ভেরিয়েবল ম্যানুফ্যাকচার কস্ট দেওয়া ছিল, স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচার কস্ট ৪ টাকা দেখাচ্ছিল। ৩ ৪ ১২, হ্যাঁ, ১,২০,০০০ টাকা, ১,২০,০০০ টাকা। ক্লাস শুরু হয়ে গেছে, ১৫ মিনিট হয়েছে, এখনো জয়েন হয়। আচ্ছা, ভেরিয়েবল ম্যানুফ্যাকচার কস্টের সাথে যোগ হবে বিগিনিং ইনভেন্টরি। বিগিনিং ইনভেন্টরি কস্টে বিগিনিং ইনভেন্টরি ইউনিট দেওয়া ১,০০০ এবং গুণ হবে এই ভেরিয়েবল ম্যানুফ্যাকচার কস্টের যে ৪ টাকা, সেই ৪ টাকা আসতেছে আমাদের এখানে ৪,০০০ টাকা।
4000 আর এটা হলো 1,24,000 টাকা, 1,24,000 টাকা। ঠিক আছে, তারপরে এখান থেকে আমরা বাদ দিব ইন্ডিং ইনভেন্টরি। ইন্ডিং ইনভেন্টরি আমরা কত ইউনিট বের করছি? 3000 ইউনিট। 2 নাম্বার ওয়ার্কিং, 1 নাম্বার ওয়ার্কিং বের করে রাখছি 3000 ইউনিট, গুণ হবে ভেরিয়েবল কস্টে 4 টাকা, 3 4 12, অর্থাৎ এখানে 12,000 টাকা। আমরা বাদ দিব, বাদ দিলে আসতেছে 1,12,000 টাকা। এই 1,12,000 টাকা থেকে আমাদের বাদ দিতে হবে আনফেভারেবল ভেরিয়েন্স। ঠিক আছে, আনফেভারেবল ম্যানুফ্যাকচার কস্ট কত টাকা আছে? অ্যাড করতে হবে, সরি, অ্যাড করতে হবে আনফেভারেবল ভেরিয়েন্স। আনফেভারেবল ভেরিয়েন্স কত আছে? 5,000 টাকা আছে। এক লাখ 17,000। হ্যাঁ, যেটা আসবে তার নাম হলো আমাদের কি ভেরিয়েবল আছে? হ্যাঁ আছে, তার মানে এটার নাম হবে গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন। 1,63,000 টাকা। 1,63,000 টাকা প্রফিট, সরি, গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন, গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন। গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন, গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন তাহলে আমাদের কত? 1,63,000 টাকা। ঠিক আছে, এই পর্যন্ত তুলি। গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন পর্যন্ত। এরপরে আমাদের বাদ দিতে হবে ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স। ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স তৈরি করার নিয়ম কি বলছিলাম? সেলস ইউনিটের সাথে, অর্থাৎ 28,000 ইউনিটের সাথে গুণ দিতে হয় সেলস ইউনিটের, সরি, ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্সের রেটটা, অর্থাৎ 1 টাকা ছিল কোশ্চেনে। এগুলো 28,000 টাকা আমাদের ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স। ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স 28,000 বাদ দিলে কত হয়? এক লক্ষ 35,000 টাকা। 1,35,000 টাকা। ঠিক আছে, এটার নাম হলো কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিন। ঠিক আছে, আমার আর শুধু ফিক্সডটা বাদ দিলেই শেষ অঙ্ক। হ্যাঁ, এই একটা পার্ট শেষ হবে। ফিক্সডের দুইটা এন্ট্রি আছে, একটা হলো ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, আর আছে আমাদের ফিক্সড মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। এই দুইটা মান বাদ দিলে আমাদের ফার্স্ট পার্টটা শেষ হবে, অর্থাৎ ভেরিয়েবল কস্টিং মেথড ইনকাম স্টেটমেন্ট শেষ হবে। শেষ হলে বললো, হ্যাঁ আমি সামনে আসবো। যারা পরে আসছে এর আগে কিন্তু দুইটা ওয়ার্কিং আছে, তোমার হাফ পেজ লাগবে না, 4-5 লাইন লেখার জন্য জায়গা রাখে নাও।
হয়েছে? আমরা উপরে মুছে ফিক্সডটা বসাই। বিয়োগ করতে হবে ফিক্সড এক্সপেন্স। ফিক্সড এক্সপেন্স আছে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড হলো প্রশ্নে দেওয়া আছে 40,000, আর হলো আমাদের ফিক্সড মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এটা হলো 40। আগেরটা ভুল করছে, আগেরটা 56 হবে, 54 হবে, এটা 40 হবে। এই টোটাল 94,000। এই 94,000 আমরা ওই 1,35,000 তে বাদ দিব, বের হবে আমাদের নেট ইনকাম। তোমরা কি এতক্ষণ দেখতেছিলে? আর তো এখান থেকে চলে গেছিল নেট। স্যার 41,000 টাকা। বোর্ড কি এতক্ষণ দেখতেছিলে? আর এখানে চলে গেছিল ডিসপ্লে। বৃষ্টি আবহাওয়া তো নেটওয়ার্ক প্রবলেম করতেছে। আমাদের এটা হলো নেট ইনকাম কোন মেথডে? ভেরিয়েবল কস্টিং মেথডে। আমরা এখন পরের যে পার্টটা সেটা হলো অ্যাবজর্পশন কস্টিং মেথডে আমরা এখন ইনকাম স্টেটমেন্ট তৈরি করব। দিস অ্যাবজর্পশন কস্টিং মেথডে ইনকাম স্টেটমেন্ট তৈরি করব। চলছি সবাই? আজকে ফার্স্ট ক্লাস কে? ফার্স্ট ক্লাস জি, ও চলে গেছে। প্রথম ক্লাস একটু সমস্যার অবস্থা। রিকোয়ারমেন্ট নাম্বার বি, 2, ইনকাম স্টেটমেন্ট আন্ডার এসি। এসি মেথডে আমরা ইনকাম স্টেটমেন্ট তৈরি করব। ডিটেইলস, টাকা টাকা, প্রথমে বলবে সেলস, এরপরে বাদ দিতে হবে কস্ট অফ গুডস সোল্ড, সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিব। প্রথমে বলবে ভেরিয়েবল পিকচার কস্ট, তারপরে বলবে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, তারপরে আসবে আমাদের বিগিনিং ইনভেন্টরি,
বিগিনিং ইনভেন্টরি 1000 ইউনিট, রেট একটু পরে বসাইতেছি, যোগ করব, করার পরে আর ইন্ডিং ইনভেন্টরি বিয়োগ করতে হবে, ইন্ডিং ইনভেন্টরিটা 3000 ইউনিট, এখানে একটা রেট গুণ হবে, এরপর আমরা বিয়োগ করব, যোগ করব আনফেভারেবল ভেরিয়েন্স, আনফেভারেবল ভেরিয়েন্স আনফেভারেবল ভেরিয়েন্স কত আছে? 5000 টাকা আছে। এগুলো আমরা একটু বসাই নেই। সেলস কত ইউনিট? 28000। কত করে? 10 2,80,000। 2,80,000। এরপরে ভেরিয়েবল ম্যানুফ্যাকচার কস্ট, অ্যাকচুয়াল প্রোডাকশন 30,000 ইউনিট, রেট হলো 10 টাকা, 4 টাকা করে, 1,20,000। 1,20,000। তারপরে 30,000 into 1.5, 45,000। এখানে আছে 45,000। 1,65,000। বিগিনিং ইনভেন্টরি হবে 4 টাকা আর 1.5 টাকা, 5.5 টাকা, 5,500 না? 500। এখানেও 5.5, 1,70,500। 1,70,500। তারপরে 16,500। বিয়োগ করলে 1,54,000। 5,000 যোগ করলে 1,59,000। ভাই আন্ডার অ্যাপ্লাই তো আসবে, হ্যাঁ হ্যাঁ, শেষ হয়ে যাবে। দেখেন তো। আন্ডার অ্যাপ্লাই আসবে, এতটুকু শেষ করি। আন্ডার অ্যাপ্লাই আসবে কত টাকা? আমাদের কোশ্চেনে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড দেওয়া আছে 54,000 টাকা, আমরা এখানে বের করছি 45,000, আমার 9,000 টাকা আন্ডার অ্যাপ্লাই ফিক্সড ফ্যাক্টরি 9,000 টাকা। অ্যাড করতে হবে এর সাথে, এর সাথে আমরা আরো 9,000 টাকা অ্যাড করব, তারপরে এটা ফাইনাল কলামে চলে যাবে। ঠিক আছে, আমরা মুছে উপরে লিখি। এর সাথে আমাদের আসবে আন্ডার অ্যাপ্লাই ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। ভাইয়া নিচে এই যে যোগটা ভুল হইছে, 1,59,000 হবে। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, ভাই কি কই এগুলি? না ঠিক আছে, ওই যে আমি 59 হবে, আমি 69 লিখছি। ও আসলে আচ্ছা, তো ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড কিভাবে পাবো? ওভার অ্যাপ্লাই, আন্ডার অ্যাপ্লাইটা আমরা দেখো, পোস্টে হলো আমাদের 54,000 টাকা, আর আমরা এখানে স্টেটমেন্টে দেখাইছি 45,000। স্টেটমেন্টটা আমরা কত কম দেখাইছি? 9,000 টাকা কম দেখাইছি, এই 9,000 টাকা আবার পুনরায় যোগ করতে হবে, যেটা পাইতেছি কত হইতেছে এখানে 9 18, 1,68,000 না? তাহলে 1,12,000 ভাই। 1,12,000 থাকে মাইনাস করার পর গ্রস প্রফিট। 1,12,000 গ্রোস প্রফিট।
এরপরে আমরা বাদ দিব হলো আমাদের মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সটা বাদ দিব। মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স মার্কেটিং, শুধু মার্কেটিং মার্কেটিং এ না, দুইটাই লেখা আছে, মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে দুইটা আছে, একটা হলো ভেরিয়েবল আছে, একটা ফিক্সড আছে। ভেরিয়েবল বসাবো আর বসাবো ফিক্সড, ঠিক আছে? তাহলে বসাই ভেরিয়েবলটা। ভেরিয়েবলে হলো আমাদের নিয়ম কি, ভেরিয়েবল মার্কেটিংটা অলওয়েজ সেলস ইউনিটের সাথে গুণ করতে হয় 28,000 টাকা, আর ফিক্সড দেওয়া হয়েছিল ফিক্সড 40,000, এই হলো 68,000, নেট ইনকাম বের হবে 44,000, মোট 44,000। যে রিপ্লাই গুলা দিতেছো তোমার বয়স শুনে বোঝা যাচ্ছে তুমি খুব শিক্ষিত। বুঝছে? তো আমার আগে করাইছে। তোমরা ওই যারা অ্যান্সার বলতেছো ওরা সব মোটামুটি আগে করছো। এটা শেষ, এরপরে আমাদের আরেকটা পার্ট বাকি আছে এখনো, এটা পুরোপুরি শেষ হয়নি, থার্ড পার্ট আছে। তো কাজ দিয়েছিলাম, কাজটা করলে তো আমার আর করা লাগে না, ইজি ছিল তো ভাই ডাবল ট্যাপের উপকারটা আসলে খুব উপকার। হুম। যে কেউ কথা বললে স্ক্রিনে আর তার প্রোফাইল শো হ্যাঁ, করে না। অনেকে ওরা ভাই আমার বহুত জ্বালাইছে ভাই, মানে আমি ক্লাস করতে গেলে এই জিনিসটার জন্য মারাত্মক বিরক্ত হই। এখন আর কোনো প্রবলেম নাই, এখন আমি করতেছি ওরা জন্য। ডাবল ক্লিক করলে আর স্ক্রিন সরে না। শেষ ভাই ওই যে দেখেন আরেকজনের শীট গুলার পিক চাইতেছে, এন্দাজে আপনি যে পিডিএফ দিয়ে দিচ্ছেন জানেই না, বইলা দেন একটু। কয়বার বলবো আর, অনেকবার বলছি। শেষ শেষ হয়েছে। তোমরা ওই যে যারা ওই শীট এইভাবে সমস্যা হয়ে পড়তে, তারা শীট নিয়ে যাও, শীট করা আছে, এটা একটু সুবিধা হবে তোমাদের বুঝতে, শীট সামনে থাকলে। স্যার কুরিয়ার করে দেন। তোমাদের কথা চিন্তা ভাবনা করে ভাইয়া 10,000 টাকার শীট বানাইছে, ঠিক আছে, অথচ তোমরা কেউ ভাইয়ার কাছ থেকে আনো নাই, দুঃখজনক ব্যাপার। আচ্ছা হয়েছে না, আমরা এখন পরের পার্টে যাব। যেদিন আসো আসার আগের দিন একটু বলে আসতে হবে। আমাদের লাস্ট পার্ট রিকোয়ারমেন্ট 3 বলছে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। সবারই পারার কথা যারা প্রথম ক্লাসটা করছে বা দ্বিতীয় ক্লাসটা করছে। রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, আজকে আমাদের 9 নাম্বার লেকচার না? হ্যাঁ 9 নাম্বার লেকচার। এসি মেথডের ইনফরমেশন বসাবো, ভেরিয়েবল কস্টিং এর বসাবো, ডিফারেন্স করব। ডিফারেন্স প্রথমে কি বসে, নিট ইনকাম, সেখান তারপরে বসে ইন্ডিং ইনভেন্টরি। ভাই আজকে তো তারপরে এখান থেকে বাদ দিতে হবে বিগিনিং ইনভেন্টরি।
Net income 44,000, 41,000, 3,000. ইনভেন্টরি গুলো বলো কার কত? ইনভেন্টরি কার কত? 16,500 আর 12,000। 16,500, 12,000, ডিফারেন্স 4,500। 4,500। আর হলো বিগিনিং এ 5,500, 4,000। 1,500 টাকা ডিফারেন্স, তাহলে 3,000 টাকা আমাদের পার্থক্য। ঠিক আছে, উপরের নিট ইনকামের পার্থক্য আর এই দুই ইনভেন্টরির পার্থক্য অলওয়েজ মিলবে। হ্যাঁ, না মিললে বুঝবো যে অঙ্ক মাঝখানে ভুল করে রাখছে কোনোটার মধ্যে। এটাই প্রুভ করার একটি সিস্টেম যে হয়েছে কিনা। কমপ্লিট বলে আমরা 10-এ যাবো। 10 একটু অন্যরকম অঙ্ক, এরকম অঙ্ক এখনো করো নাই। দুইটা ইয়ার থাকলে কিভাবে করতে হয় সেটা শিখে বসছে। ভাইয়া হইছে? আমি এটা খালি রাখছিলাম, এটা করি নাই, এখন তুই ফেলছি। আমরা পরের অঙ্কে যাই। হ্যাঁ, দশ নাম্বার অঙ্কটা দেখি। এটা করতে করতে সময় শেষ হয়ে যাবে মনে হয়। Sabu company sells its product at টাকা 3 per unit. The company use FIFO method. FIFO হবে এখানে একটা আই বেশি আসছে। FIFO actual costing system, অর্থাৎ ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথডে তারা কাজ করে কোম্পানি। অর্থাৎ আগের রেটের প্রোডাক্ট তারা আগে সেল করে, তারপরে যেগুলো আসে সেগুলো ক্রমান্বয়ে সেল করতে থাকে। A new fixed manufacture overhead allocation rate is computed each year by dividing the actual manufacture overhead caused by the actual production unit. The following data are related to its first 2 years of operation. প্রথম 2 বছরে কি বলতেছে, প্রথম 2 বছরে তাদের যেই কার্যক্রমগুলো হয় সেই কার্যক্রমের ইনফরমেশনগুলো নিচে আমাদের দিয়ে দিচ্ছে। প্রথমে বলতেছে যে ইয়ার 1-এ তারা 1,000 পণ্য বিক্রি করে এবং ওই বছরই তারা উৎপাদন করছিল কত, 1400 ইউনিট। তাহলে খেয়াল করে দেখি যে ওই বছর তাদের অর্থাৎ ইয়ার 1-এ তাদের ইন্ডিং ইনভেন্টরি কত ছিল। তারা পণ্য উৎপাদন করছিল 1400 আর বিক্রি করছে 1,000, তাহলে কি 400 হাতে আছে না? যখন ইয়ার 1 তখন তাদের হাতে ছিল, কারণ এখানে কি তারা সব পণ্য বিক্রি করতে পারে নাই, 1400 তৈরি করে 1,000 বিক্রি করছে। আমার হাতে আছে কত, 400। ঠিক আছে, এটা হলো ইয়ার 1-এর ইন্ডিং ইনভেন্টরি 400 আছে আমাদের। ইয়ার 1-এর কোনো বিগিনিং ইনভেন্টরি নাই, আর বেরও করা যাবে না, কারণ আমাদের তো আর ইন্ডিং ইনভেন্টরি নাই। ইন্ডিং ইনভেন্টরি আর এই দুটো যদি থাকতো তাহলে আবার আমরা বের করতে পারতাম। ইয়ার 2-তে আসি। ইয়ার 2-তে তারা পণ্য উৎপাদন করছে কত, 1,000, বিক্রি করছে 1200। এখন মনে হইতে পারে কি প্রসেস ভুল নাকি? মনে হইতে পারে না, কারণ পণ্য উৎপাদনই করছে কিন্তু 1,000। কে ভাই 2 ইয়ার আগের ইয়ারের তো আসলো না, আরো 400 ওইখান থেকে নরমাল ভাবে যদি চিন্তা করি যে আমাদের পণ্য উৎপাদন হয়েছে 1,000, বিক্রি করছে 1200, 200 কোথা থেকে পেলাম? এই যে আগের কিছু কিন্তু ছিল, ইয়ার 1-এ 400 ছিল নাকি? ইয়ার 1-এর 400 ছিল, যেটা ইয়ার 2 এর জন্য কি বিগিনিং ব্যালেন্স। ঠিক আছে, ইয়ার 1-এর এন্ডিং ব্যালেন্সটা ইয়ার 2 এর জন্য বিগিনিং ব্যালেন্স। তাহলে বিগিনিং ব্যালেন্স 400 টাকা, 400 ইউনিট, আর তার নতুন উৎপাদন করছে ওই বছর দ্বিতীয় বছরে 1,000 ইউনিট। তার মানে তার মোট পণ্য হলো 1400 ইউনিট আর বিক্রি করছে 1200 ইউনিট। তাহলে হাতে আছে কত, 200। তার মানে আমি এখানে 3টা জিনিস পেলাম এই 4টে ইনফরমেশন দিয়ে। সেটা কি ইয়ার 1-এর এন্ডিং কত সেটা পেলাম, ইয়ার 2 এর বিগিনিং কত সেটা পেলাম, ইয়ার 2 এর এন্ডিং কত সেটাও পেলাম। অর্থাৎ ইয়ার 1-এর এন্ডিং 400, ওই 400 ইউনিটই ইয়ার 2 এর জন্য বিগিনিং, আর ইয়ার 2 এর এন্ডিং ব্যালেন্স হলো 200 ইউনিট।
ঠিক আছে, এই ছিল আমাদের এটার ওয়ার্কিংটা আমাদের করে দেখাইতে হবে, আমরা যেটা মুখে মুখে করলাম। তারপরে বলতেছে ভেরিয়েবল ম্যানুফ্যাকচার কস্ট ইয়ার 1-এ 700 গেছে, ইয়ার 2-তে 500 গেছে, ফিক্সড ম্যানুফ্যাকচারে গেছে 700 করে। এটার আমার ওয়ার্কিং করে রেটটা তৈরি করতে হবে, ফিক্সড ম্যানুফ্যাকচারের প্রতি এককে খরচ কত করে সেটা বের করতে হবে। ভেরিয়েবল মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ আছে 1000-1200 করে, ফিক্সড মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ আছে 400 করে। এখানে ওয়ার্কিং করব কি, প্রথমে ওই যে ওইটা বের করব, কোন ইয়ারে কত বিগিনিং আছে এন্ডিং আছে সেগুলো বের করব। তারপরে আমরা ভেরিয়েবল কস্ট পার ইউনিটটা বের করে নিব আমাদের অঙ্ক করার সুবিধার্থে, ফিক্সড ম্যানুফ্যাকচারেরও পার ইউনিট বের করে নিব। ঠিক আছে, তো আমাদের ওই বাকি দুইটার পার ইউনিট দরকার নাই, ফিক্সড ডিরেক্ট বসাই দিলে চলবে। আমরা তিনটা ওয়ার্কিং করবো। এখন ইনভেন্টরি বের করবো আর হলো এই দুইটা রেট বের করবো, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারের রেট আর ফিক্সড ম্যানুফ্যাকচারের রেট বের করবো। মোট 3টা ওয়ার্কিং করে আমরা 6তে চলে যাব। আমাদের ইনকাম স্টেটমেন্ট করতে বলছে ভেরিয়েবল কস্টিং, অ্যাবজর্পশন কস্টিং মেথডে, এবং ওই যে রিকনসিলিয়েশন স্টেটমেন্টটা তৈরি করতে বলছে। ফাস্ট করতে হবে, হ্যাঁ, অঙ্ক একটু বড়। সূত্রটা লিখি, এন্ডিং ইনভেন্টরি সমান বিগিনিং ইনভেন্টরি প্লাস প্রোডাকশন মাইনাস সেলস। ইয়ার 1-এরটা করি, ইয়ার 1-এ বিগিনিং ইনভেন্টরি নাই, 0, প্রোডাকশন ছিল 1400, সেলস করছি 1000। ইয়ার 1-এ 400 ইউনিট ইন্ডিং ব্যালেন্স, আর ইয়ার 2-তে ওই যে এই ইন্ডিংটাই কি আমাদের ইয়ার 2-র জন্য বিগিনিং প্রোডাকশন করছি 1000, বিক্রি করছি 1200, তার মানে 200 ইউনিট ইয়ার 2 এর ইন্ডিং ব্যালেন্স। বিগিনিংটা আলাদা করতে হবে না, বিগিনিংটা আমাদের কাজে লাগবে না এই অঙ্কের ক্ষেত্রে। বের করলাম আমরা 2টা ইয়ারের ইন্ডিং ইনভেন্টরি বের করলাম। 2 নাম্বার ওয়ার্কিং ছিল ভেরিয়েবল ম্যানুফ্যাকচার কস্ট পার ইউনিট বের করব। ভেরিয়েবল ম্যানুফ্যাকচার কস্ট পার ইউনিট বের করব কিভাবে, ভেরিয়েবল ম্যানুফ্যাকচার কস্টকে ভাগ করলেই বের হয়ে যাবে। ভেরিয়েবল ম্যানুফ্যাকচার কস্ট ভাগ প্রোডাকশন, অ্যাকচুয়াল প্রোডাকশন। শুধু প্রোডাকশন লিখতে হবে, একটাই তো প্রোডাকশন। তুমি ইয়ার 1-এর বের করি, সাউন্ড অফ রাখি। ইয়ার 1-এ ভেরিয়েবল ম্যানুফ্যাকচার কস্ট আছে 700 টাকা, প্রোডাকশন ছিল ইয়ার 1-এ 1400, আমাদের দাঁড়াইতেছে 0.5 50 পয়সা করে। আর ইয়ার 2-তে কত ছিল, 500 ছিল, কত একক, 1000 একক, এটাও এত পয়সা করে। আর একটা ওয়ার্কিং করবো আমরা 3 নাম্বারে, ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট, ফিক্সড ম্যানুফ্যাকচার কস্ট পার ইউনিট, এটা ওই একই সূত্র। ফিক্সড ফ্যাক্টরি হবে না, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। ফিক্সড ফ্যাক্টরি তো না, এখানে লেখছে ফিক্সড ম্যানুফ্যাকচার, যেটা লেখা আছে ওইটাই লিখতে হবে তোমাকে। ফিক্সড ম্যানুফ্যাকচার কস্ট পার ইউনিট, ফিক্সড ম্যানুফ্যাকচার কস্ট ভাগ করব প্রোডাকশন, দ্বারা ভাগ করব। মান বসাই, ইয়ার 1 400, সরি
700 ভাগ 1400 0.50 আর ইয়ার 2 তে 700 ভাগ 1000 কত আসে 0.70 না হইছে এই ছিল আমাদের ওয়ার্কিং শেষ হলে আমরা ছকে যাব টাকার ঘর হবে 4টা ইয়ার 1 এর জন্য 2টা টাকা ইয়ার 2 এর জন্য 2টা টাকার ঘর ভাই আজকের ক্লাস নিয়ে আমাদের ক্লাস হচ্ছে 21টা তাই না একেবারে প্রথম থেকে না না আজকে 9 9 18 নাম্বার ক্লাস এটা ট্যাক্স কে ভাই এর আগে তো ফার্স্টে তো ওই যে 4টা ক্লাস নিলেন ওইটা সব মিলেই ফার্স্ট থেকেই পর্যন্ত 2টা সাবজেক্টে 18টা লেকচার ট্যাক্সের 9টা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর 9টা আসসালামু আলাইকুম খাওয়া দাওয়া করতেছেন আমরা ভুলে এসেছি রাত্রে 11টা মনে হয়েছে আমি হ্যাঁ জবাব দিয়ে আমরা ভাই ইউটিউবে ভাই জুলাই 4 তারিখ পর্যন্ত 20টা পাইছি আমি গইনা সেটা দেখুন শেষ হয়েছে बेशक স্টেটমেন্ট তৈরি করো বেশক ভাই এই অঙ্কটা ফার্স্টে সবাইকে তুলতে বইলা পরে বুঝাই দিয়েন তাইলে মনে হয় বেটার হবে করে নিই হ্যাঁ তারপরে বুঝাবো পুরোটা তুলে নিই
টাকাটা ডিরেক্ট দেওয়া আছে, টাকা ডিরেক্টলি বসাবো। রেটটা বের করছে আমাদের ওই যে এই এন্ডিং ইনভেন্টরি আর বিগিনিং ইনভেন্টরি বের করার জন্য তো রেট লাগে, এই জন্য রেটটা বের করে রাখছি, ঠিক আছে। বুঝছি এগুলো। ভাইয়া 3000 হবে। ছোট্ট সবাই কেন 400 এর কথা, যোগ বিয়োগে কি ভুল করছি কোথাও? ভাইয়া মাইনাস ভেরিয়েবল মার্কেটিং আছে তো। আছে 1400 এর 400 এর কথা। আচ্ছা, আমাদের মাঝখান দিয়ে ড্যামি করে দিই। হ্যাঁ, এটার আগে জি লাগাই দাও, গ্রোস। হ্যাঁ,
গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন, সেখান থেকে আমরা বাদ দিব ভেরিয়েবল মার্কেটিং। ভেরিয়েবল মার্কেটিং এর আছে হলো 1000, ইয়ার 1 এ 1000, ইয়ার 2 তে 1200। মাঝখানে একটা এন্ট্রি বাদ পড়ে গেছিল। এগুলো শেষ করি। তোলা হয়েছে? তোলা হলে বলবা, আমি এটা শেষ করবো। তোলা হলে আমি বুঝাই। হ্যাঁ, প্রথমেই দেখো আমাদের অঙ্কে বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে 1000 আর 1200। কি লিখছে? 1000 ইউনিট আর 1200 ইউনিট লিখছি। এবং একদম শুরুতে, প্রশ্নের শুরুতে 3 টাকা বিক্রয় মূল্য দেওয়া আছে। কোশ্চেন একেবারে শুরুতে বিক্রয় মূল্য 3 টাকা করে দেওয়া, অর্থাৎ 3000 ইউনিট, 1000 ইউনিট 3 টাকা করে 3000 টাকা। আর ইয়ার প্রতি 1200 ইউনিট 3 টাকা করে 3600 টাকা। ঠিক আছে। এরপরে আমাদের নিয়ম কি? ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড বসাইতে হয়। এখানে কি বসে? ভেরিয়েবল ম্যানুফ্যাকচার কস্ট বসে। এটা কোশ্চেনে দেওয়া আছে 700 টাকা, 500 টাকা। আর বিগিনিং ইনভেন্টরি ইয়ার 1 এ কোনো কিছু বের হয়েছিল না, ঠিক আছে, এই জন্য আমরা শূন্য বসাইছি। আমরা যদি 700 থেকে 0 টাকা বাদ দিই 700ই থাকতেছে। ঠিক আছে, সরি, যোগ করলে 700ই থাকতেছে। ইয়ার 2টা পরে আসবে, ইয়ার 2 এর যে বিগিনিংটা এটা একটু পরে আসবে। তারপরে বসাইতে হবে কি? ইন্ডিং ইনভেন্টরি। ইন্ডিং ইনভেন্টরি আমরা 400 বের করছিলাম ইয়ার 1 এ, এবং ভেরিয়েবল ম্যানুফ্যাকচার কস্ট বের করছিলাম 5 টাকা, 50 পয়সা করে, 0.50 বের করছিলাম। ঠিক আছে, কিভাবে পাইছিলাম? ওই যে 700 টাকাকে 1400 দিয়ে ভাগ করে আমরা 0.5 বের করছিলাম। এটা গুণ দেওয়ার পর আসলে আমাদের কত? 200 টাকা। আর ইয়ার টুতে ইন্ডিং ইনভেন্টরি বের করছিলাম আমরা হিসাব করে 200 ইউনিট। ওইখানেও রেট ছিল 0.50 ইয়ার 2 এর জন্য। তাহলে এখানে আমাদের 100 টাকা আসছে ইন্ডিং ইনভেন্টরি। ইয়ার 1 এর যে ইন্ডিং ইনভেন্টরিটা, সেই ইন্ডিং ইনভেন্টরিটা ইয়ার 2 এর বিগিনিং এ পড়বে। ঠিক আছে, ইয়ার 1 এর ইন্ডিং ইনভেন্টরিটা ইয়ার 2 এর বিগিনিং এতে যে বলবো, অর্থাৎ এখানে যত টাকাই আসুক না কেন ওইটা আমরা এখানে বসাই দিই। ঠিক আছে, তো আমরা এখানে কি করছি? 700 শূন্য যোগ করে 700 হয়েছে, 700 থেকে 200 বাদ দিয়ে 500 হয়েছে। 500, 500 সাথে এই 200 এখানে গেছে। ঠিক আছে, এই 200টা এখানে বসাবো। বসানোর পর কত হলো? 700। 700 আর এখানে আমাদের 100 ইন্ডিং ইনভেন্টরি বেরিয়েছিল, বাদ দিয়ে 600। এইগুলো আমাদের 2500 টাকা, আর এখানে হলো 3000 টাকা। এগুলো হচ্ছে আমাদের গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন। এই গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন থেকে কোশ্চেনে ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স ছিল, সেটা আমরা বাদ দিছি, পাইছি আমরা। এটা যেটা পেয়েছি সেটা হলো কন্ট্রিবিউশন মার্জিন। আর এই কন্ট্রিবিউশন থেকে আমরা দুটো ফিশ কস্ট ছিল, দুটো ফিশ কস্ট বাদ দিছি। ঠিক আছে, এই ছিল আমাদের কোন মেথড? ইনকাম স্টেটমেন্ট আন্ডার ভেরিয়েবল কস্টিং মেথড। এখন আমরা ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং। এমন চেঞ্জ হবে না, এখানে এটা ঠিক থাকবে। এখানে ভেরিয়েবল কথাটা মুছে দিবা, কিন্তু কস্ট অফ গুডস সোল্ড হবে কস্ট অফ গুডস সোল্ড। এখানে ভেরিয়েবল ম্যানুফ্যাকচার কস্ট, আগের মতো 700 300 বিগিনিং। এটার সাথে আরেকটা জিনিস যোগ হবে, সেটা হলো ফিক্সড
ম্যানুফ্যাকচার কস্ট, ফিক্সড ম্যানুফ্যাকচার কস্ট আমাদের কত বের করে রাখছিলাম? 1400 সাথে 0.5 গুণ হবে। কোশ্চেন যেটা আছে ওইটাই হবে, কারণ অ্যাকচুয়াল প্রোডাকশন ছাড়া অন্য কোনো প্রোডাকশন না থাকলে কোশ্চেনে যা থাকে তাই বসে। কোশ্চেনে কত ছিল? 700 700 700, গুণ করলেই 700 বের হয়। 1400 সাথে 0.5 গুণ করলে 700, 1200 সাথে তুমি কি গুণ করবা, কত 1200 সাথে, আর রেটটা যেটা আমরা বের করছিলাম 1.2 না কত জানি বের করছিলাম, 0.7 0.7 এর সাথে ওই প্রোডাকশন হলে 1000 ছিল, গুণ করে 700 আসে। যখন কোশ্চেনে নরমাল ক্যাপাসিটি থাকে না, শুধু অ্যাকচুয়াল প্রোডাকশন থাকে, তখন এটা অলওয়েজ গুণ করে যা আসবে ডিরেক্ট তাই আসবে কোশ্চেন যেটা দেওয়া। এখানে 700 হচ্ছে 1400 টাকা, আর এখানে হলো 1200 টাকা। পরে আমরা বিগিনিং ইনভেন্টরি প্রথম বছরের শূন্য বছরে বসে না, ঠিক আছে? আর ওই ইয়ারে আমরা একটু পরে আসবে। এখানে কত হবে খেয়াল করে দেখি আমরা, এইটা রেট বের করছিলাম 0.5 ইয়ার ওয়ানে, আর এইটা রেট বের করছিলাম কত 0.5 নাকি 0.5 না, বলো তো কেউ? জি ভাইয়া 0.5 দুটারে কি 0.5 বেড়েছিল জি ইয়ার ওয়ানে? তাহলে এখানে কত হয়ে যাবে? 1 টাকা হয়ে যাবে। 1 আর ইয়ার টুতে এটা বের করছিলাম 0.5 আর এটা 0.7, মানে 1.2 হবে। 1.2 ইন্ডিং ইনভেন্টরিটা আমরা এইভাবে নির্ণয় করতে, তার মানে এখানে 400 টাকা হলো, আর এখানে 240 240। এই বিগিনিংটা ইন্ডিংটা এখানে বিগিনিং এ যাবে 400, এখানে হবে 1600, 1600 থেকে 240 বাদ দিব, দিয়ে যা আসে এখানে আসে 1000, আর ওইখানে কত আসে? এখানে আছে 1360 1360, এখানে আসবে 2000, আর এখানে 2240 নাম হচ্ছে গ্রোস প্রফিট। এখান থেকে আমি শুধু মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভটা বাদ দিব। মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভের ভেরিয়েবল আছে ফিক্সড আছে। ভেরিয়েবল কত? 1000 আর 2002 সালের 1200 1000 আর এটা 1200 ফিক্সড। ফিক্স দুটোই 400 1600 করে বাদ দিব, ভাইয়া 1400 হয়তো 1400, 1400 আর এটা 1600 না? 600 আর এটা 640 640, 600 আর একটা 640, এটা নিট ইনকাম। 600 আর 640 হচ্ছে নিট ইনকাম। আমাদের আরেকটা পার্ট বাকি আছে, এটা মুছে উপরে করি। এরকম আমরা আরো করবো, সমস্যা নাই, আরো দুই একটা করলে আরেকটু ক্লিয়ার হবে। হ্যাঁ, দুই এর তো একটু হয়তো হিবিজিবি লাগতেছে করতে। রিকোয়ারমেন্ট 2,
Net income. Ending inventory.